আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আমি আমার পেজ রেকমেন্ডেশনটা কিভাবে ঠিক করছি, পেজ রেকমেন্ডেশনটা কিভাবে ঠিক করলাম, সেই জন্য একটা ভিডিও দেওয়ার জন্য। মানে অনেকেরই হয়তো বা এই পেজ রেকমেন্ডেশন সমস্যা আছে, মানে যেটাকে বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো আমি আপনাদের রিকোয়েস্টে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এত সময় পাই না ভিডিও বানানোর জন্য, তাই আমার পেজে ভিডিও ছাড়তে পারি না। আর মূলত কথা হলো কি, আমার এই সমস্যাটার জন্য আমি এই পেজটাতে ভিডিও আপলোড করাই দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, এখন ঠিক হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনারা চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। আপনাদের যেই আইডির মাধ্যমে বা যেই পেজের মাধ্যমে সমস্যাটা রয়েছে সেই পেজ বা সেই আইডিতে চলে যাবেন। আইডিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন ওই যে কর্নারে ত্রিডট আছে, ত্রিডট চাপ দিবেন। ত্রিডটে চাপ দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। ইন্টারফেসে আইসা আপনারা চাপ দিবেন হেল্প সাপোর্টে চাপ দিবেন। চাপ দিয়ে ঠিক আছে, এখানে আপনারা চাপ দিবেন রিপোর্টে প্রবলেম। ঠিক আছে, যা রিপোর্টে প্রবলেম এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাদের কাছে এরকম আসবে। কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা এখানে চাপ দিবেন। এখান থেকে চাপ দেওয়ার পরে আপনারা চলে আসবেন, এখানে খুঁজে দেখবেন। আপনার যদি সমস্যাটা পেজে হয় তাহলে পেজটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমার সমস্যাটা পেজে ছিল, আমি পেজটাকে সিলেক্ট করলাম। যাদের সমস্যা প্রোফাইল হবে তারা প্রোফাইলকে সিলেক্ট করতে পারেন। তো পেজে একটা চাপ দিবেন। পেজে চাপ দেওয়ার পরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মনে করেন এই ভিডিওটা আপনাদের 100% কাজে পড়বে। এখানে দেখাচ্ছে আপলোড ফ্রম ফটো, মানে এখানে আপনারা ফটো তুলবেন, তার আগে কিছু স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন যে সমস্যাটা। তো আমি কিছু স্ক্রিনশট নিয়ে রাখলাম, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। দেখেন আমি স্ক্রিনশটগুলো নিয়ে রাখলাম। তো আপনারা এভাবে স্ক্রিনশটগুলো আনবেন। ঠিক আছে, যে সমস্যাটা সেই সমস্যাটা থেকে স্ক্রিনশটটি নিয়ে আসবেন। এখানে 4-5টা স্ক্রিনশট আনে তারপরে আপনারা এখানে বিস্তারিত লিখবেন। তো এখানে এসে আপনাদের যে সমস্যাটা, এই সমস্যাটা এই ইনবক্সে লিখবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য, সময় বাঁচানোর জন্য আগে থেকে আমি এটাকে একটা লিখে রাখলাম, কপি করে রাখলাম, কপিটা পেস্ট করে দিলাম। আপনারা এখানে 4-5টা ফটো আপলোড করবেন, 4-5টা স্ক্রিনশট আপলোড করবেন। আপলোড করার পরে ফটো আপলোড করা এবং লেখা পড়া হলে এই যে উপরে দেখেন, আপনাদেরটি নিচেও থাকতে পারে, এখানে সেন্ড রিপোর্ট নামের অপশান থাকবে। হয়তো বা কেউটা নিচে থাকতে পারে, কেউটা উপরে, আমারটা উপরে দেখাচ্ছে। তো আমি এখান থেকে রিপোর্টে সেন্ড রিপোর্টে ক্লিক করে দিব। তো এখান থেকে ক্লিক করে দিব, দেওয়ার পরে তো আমার এটা চলে গেল। তো এইভাবে আপনারা 2 দিন 3 দিন 1 দিন পরে পরে এইটা রিপোর্টটা করবেন। আর তবে একটা কথা, রিপোর্টটা করার আগে আপনারা আগে দেখে নেবেন যে আপনাদের সমস্যাটা কোথায়। আপনাদের সমস্যাটা কি ভিডিওতে, নাকি যদি কোনো ভিডিও আপনাদের সম্ভবত যে কোনো একটা ভিডিও আমার কাছে সমস্যা লাগে, তাহলে এই ভিডিওটা আপনারা প্রথমে ডিলিট করবেন। পরবর্তীতে আপনারা এই টেকনিকটা কাজে লাগাবেন। আর যারা এটা লিখতে পারেন না তাদের জন্য আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে পেস্ট করে দিবেন। ইনশাআল্লাহ আশা করি কাজে পৌঁছবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।